এটা হচ্ছে ডিম কোরমা। আজকে রোস্ট করিনি, নিজেরা খাবো দুপুরবেলা, তাই আর বেশি ঝামেলা করিনি। খুবই সিম্পল গরুর মাংস। যেখানে আমি সবার খাবার বেড়ে দিয়ে এখন আমি আমারটাও বেড়ে নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। তো আমি চাইলাম যে আজকে দুপুরে আমি আমার বাসার সবার জন্য কি রান্না করতেছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে ডিসিশন নিয়েছি রান্না করব সাদা পোলাও, গরুর মাংস আর ডিম কোরমা। রোস্ট করব না, যেহেতু আমরা ঘরে নিজেরাই ঘরোয়াভাবে খাবো। কারণ আমার বাচ্চারা 2-3 দিন মাছ খেলেই ওরা হাঁপিয়ে ওঠে। ওরা চায় যে একটু আমি ওদের জন্য মাংস, ডিম এগুলো কিছু রান্না করি। তো চাইলাম যে আজকে ওদের জন্য আমি সাদা পোলাওটা রান্না করব, আর গরুর মাংস ডিম কোরমা করব। রোস্ট আর আজকে করবো না, বেশি ঝামেলা হয়ে যায় এত কিছু রান্না করতে গেলে, ফারিস থেকে নিয়ে তো আর সম্ভব না। তো খুবই সিম্পল রান্নার আয়োজন। তো চাইলাম যে তোমাদের সঙ্গে নিয়ে রান্নাটা স্টার্ট করি। তো চলো। তো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এই পাশে আমি গরুর মাংসটাকে মেরিনেট করে রান্না বসালাম, আর এই পাশে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কারণ ডিম কোরমা কিংবা পোলাওর মধ্যে তো পেঁয়াজ বেরেস্তা লাগবে। তো পেঁয়াজ বেরেস্তা ভাজা হলে আমি এখানে ডিম নিয়েছি, এগুলো সেদ্ধ বসাবো কোরমার জন্য। তো বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, তাই আমি মাঝে মাঝে এরকম সিম্পল রান্না করি। আর আজকের মেনু তো পোলাও, ডিম কোরমা আর গরুর মাংস। রোস্ট করব না। তো এই 2 দিন তো ওয়েদার খুবই খারাপ ছিল, খুবই মেঘলা, একদম বৃষ্টি পড়তেছিল। আজকে মাশাআল্লাহ খুবই সুন্দর ওয়েদার, রৌদ্র উঠেছে। তো ভাবতেছি গাছে একদম শেষ পর্যায়ে এসে, আর 6টা কুমড়া আছে। এই যে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, শুকায় গেছে। এখন 6টা কুমড়া আছে। আজকে ওয়েদার যেহেতু ভালো, এই কুমড়াগুলো আজকে কেটে ঘরে নিয়ে আসবো। কারণ যেইভাবে বৃষ্টি শুরু হয় বা ঠান্ডা পড়া শুরু করে, কুমড়াগুলো নষ্ট হয়ে যাবে। তো রান্নাবান্না শেষ করে কুমড়াগুলো আজকে কেটে ফেলবো। তো আমার বেরেস্তাটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটা বাটির ভিতরে তুলে নিয়েছি, আর এই পাশে ডিমগুলো সেদ্ধ বসিয়েছি, আর এই পাশে মাংস। তো খুবই ইজিলি রান্না হয়ে যায়, কারণ মাংস রান্না বসিয়ে আর ডিম সিদ্ধ বসিয়ে দেখা গেছে আর কোনো কাজ করা লাগে না। তারপর তো সাদা পোলাওটা রানতেও লাগে 30 মিনিটের মতো। তো গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন ডিমগুলোকে ছিলে হালকা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলোকে এখন এই তেলের ভিতরে ফ্রাই করে নিব। তো আমার কোরমা রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো ফারিস্তা খুব বেশি জ্বালাতন করতেছিল, তাই পুরো রান্নাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি ডিম কোরমার এই গ্রেভিটা এই পরিমাণেই রাখবো, কারণ আমাদের বাসার প্রত্যেকেই গরম পোলাওর সাথে গ্রেভিটা খেতে খুবই পছন্দ করে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা। তো কোরমা রান্নাটা কিন্তু হয়ে গেল। আর এখন রান্না করব আমি সাদা পোলাও। তার জন্য আমি ঘিয়ের ভিতরে গরম মশলা, তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। তো এটাকে একটু হালকা ফ্রাই করে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। আর চালটা কিন্তু আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখন আমি চাল দিয়ে একসাথে সব কিছু ফ্রাই করে তারপর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানিটা মেপে নিয়েছি। তো আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি পোলাও রান্না করেছি। তো আমি ফারিস্তাকে নিয়ে একটু খাওয়ালাম এখান থেকে। আর এটা ডিম কোরমা। আজকে রোস্ট করিনি, নিজেরা খাবো দুপুরবেলা, তাই আর বেশি ঝামেলা করিনি। খুবই সিম্পল গরুর মাংস যেখানে। আর এইখানে আমি একটা মোম জ্বালিয়েছি। রান্নাবান্না শেষে কিচেনে খুবই একটা রান্নার মশলার একটা দুর্গন্ধ থাকে। তো প্রতিদিন রান্না শেষে এটা 30 মিনিট বা 1 ঘন্টা যদি আমি কিচেনে জ্বালিয়ে রাখি, খুবই সুন্দর একটা লেবুর স্মেল বের হয়। পুরো কিচেনটা খুবই সুন্দর একটা ঘ্রাণ থাকে। তো আমি প্রতিদিন রান্না শেষে এটা জ্বালিয়ে রাখি। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। এই যে ভাতও আছে এখানে। তো পোলাও খাবে যেহেতু, ভাত তো আর খাওয়া হবে না, তারপরও আমি রেখেছি। তো রান্না বান্না শেষ করে বাগানে গেলাম। অবশিষ্ট 6টা মিষ্টি কুমড়া ছিল গাছে, সেগুলো আজকে কেটে নিয়ে আসছি। এর আগে তো একদিন 12টা কেটে আনলাম, তারপরে একদিন 5টা। তো ইদানিং প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আজকে যদি এগুলো কেটে নিয়ে না আসি, হয়তো এগুলো এত ঠান্ডায় নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকে গাছে যেই কয়টা মিষ্টি কুমড়া ছিল সব কেটে ঘরে নিয়ে এসেছি। তো এই যে এখানে ঘরে রেখে দিলাম। তো সারাদিন তো বাসায় একা একা রান্না করলাম, তো খাওয়া দাওয়া তো করিনি। তো আমার বড় ছেলে কলেজে ছিল, তারপর ছোট ছেলে স্কুলে ছিল, ওর আব্বু কাজে ছিল। তো সবাই এখন বাসায় ফিরে এসেছে, তাদেরকে নিয়ে এখন একসাথে খাওয়া দাওয়া করতে বসবো। তো আমি সবার খাবার বেড়ে দিয়ে এখন আমি আমারটাও বেড়ে নিলাম। তো এই আমার খাবার। আমি প্রথমে ডিম নিয়েছি, পরে গরুর মাংসটা নিব। তো এখন খাওয়া স্টার্ট করব।
তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই তো রেস্ট নিলাম। তো বিকেলবেলা আমি হচ্ছে সবার জন্য একটু নাস্তা তৈরি করলাম। তো নাস্তা হিসেবে আজকে আমি তৈরি করেছি ক্রোসেন্টে, মানে চেষ্টা করেছি আর কি। তো আমি কিছু করেছি তেলের ভিতরে ফ্রাই, আর বাকিটা আমি ওভেনে করেছি। তো এই যে কেমন হয়েছে, আমি তো এর আগে এটা কখনো বানাইনি, আমি চেষ্টা করলাম ক্রোসেন্টে। তবে আমার হাজব্যান্ড কিন্তু সন্ধ্যায় মুড়ি মাখা অথবা চানাচুর মাখা খেতে চেয়েছে। তবে মুড়ি মাখার চেয়ে আমার হাতের চানাচুর মাখাটা আমাদের বাসা সবাই খুব বেশি পছন্দ করে, কারণ আমি হচ্ছে চানাচুরটা সবসময় চিপস দিয়ে মাখি। তো আমি হচ্ছে লাল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর টমেটো কুচি, এগুলো সব একসাথে কেটে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ থেকে আনা খাঁটি সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে তার মধ্যে হচ্ছে আমি বেশ কিছু পরিমাণ চানাচুর আর হচ্ছে চিপস দিয়ে একসাথে মেখে নিই। আর আমাদের বাসার সবাই এটা খেতে খুবই পছন্দ করে। তো সেটাই চাইলাম যে আজকে পুরো দিনটি আমরা কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।